রব্বি হাবলি মিনাস সালিহিন 21 বার পাঠ করলে কি হয়? আমি আবার বলছি, রব্বি হাবলি মিনাস সালিহিন 21 বার পাঠ করলে কি হয়? খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি শিখে রাখুন, আপনার কাজে লাগবে। আমলটি কখন, কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করে কিভাবে উপকৃত হবেন আমি বলে দিচ্ছি। বিস্তারিত জানার জন্য, আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না টেনে না কেটে ধৈর্য এবং মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে সঠিক নিয়মে আমলটি করতে পারবেন। আর যদি টেনে টেনে কেটে কেটে দেখেন, তাহলে দেখা যায় অনেক জায়গা বাদ পড়ে যাবে, সঠিক নিয়মে আপনি আমলটি করতে পারবেন। তাই প্রিয় ভাই বোনের, আমলটি যদি আপনি করতে চান, ভিডিওটি না টেনে না কেটে দেখতে হবে। চলুন কিভাবে আমলটি করতে হয় জেনে নেওয়া যাক। শুরুতে উত্তম রূপে পবিত্রতা অর্জন করবেন, উত্তম পোশাক পরিধান করবেন এবং নির্জন একটি জায়গায় বসবেন কিবলামুখী হয়ে। এরপরে জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, বা পুনঃ ইস্তিগফারটি পাঠ করতে পারেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এরপর 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পাঠ করা হয়ে যাবে, এরপর আপনি দোয়াটি পাঠ করবেন। প্রিয় ভাই বোনেরা, যখন পাঠ করবেন রব্বি কারীমের কাছে বলবেন, আল্লাহ আমার আমলকে, আমার সময়কে কবুল করুন। যে সমস্যা সমাধানের জন্য আমলটি করতেছে, আপনি সমস্যা সমাধান করে দিন। তার কারণ আপনি পারবেন, আর কেউ পারবে না এই সমস্যা সমাধান করতে। এভাবে বলে তারপরে দোয়া পাঠ করবেন। পরবর্তী কি করবেন, কোন উদ্দেশ্যের জন্য পাঠ করলেন বলে দিচ্ছি। আগে দোয়াটি বলে নিই। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি হাবলি মিনাস সালিহিন। রব্বি হাবলি মিনাস সালিহিন। রব্বি হাবলি মিনাস সালিহিন। রব্বি হাবলি মিনাস সালিহিন। যখন পাঠ করা হয়ে যাবে, এরপরে আপনি পাঠ করবেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এবং যখন পাঠ করা হয়ে যাবে শেষে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে আপনি গুনে গুনে 7 বার দুরূদ পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. প্রিয় ভাই বোনেরা, এভাবে আপনি আমলটি করা শেষ। এখন কি করবেন, কোন উদ্দেশ্যের জন্য আমলটি করলেন? আপনার যদি সন্তান না হয়, দেখা যায় দীর্ঘদিন হয়ে গিয়েছে আপনার সন্তান না, একেবারে নিঃসন্তান, পেরেশানির মধ্যে পড়ে গিয়েছেন যে আমি দীর্ঘদিন হয়ে গেছে, বিবাহ শাদী করেছি, 5 বছর 10 বছর 15 বছর 20 বছর সন্তান হয় না। আপনি দুশ্চিন্তার মধ্যে পড়ে গিয়েছেন যে হাতে অর্থ সম্পদ কে খাবে, কে ভোগ করবে, কার কাছে আমি বাড়ি দিয়ে যাবো। আপনি একেবারে পেরেশানির মধ্যে পড়ে গিয়েছেন। আপনার পেরেশানিগ্রস্ত হতে হবে না, হতাশাগ্রস্ত হতে হবে না, দুশ্চিন্তাগ্রস্ত হতে হবে না। আপনি আল্লাহ রাব্বুল আলামিনের উপর পরিপূর্ণ বিশ্বাস এবং আস্থা নিয়ে দোয়াটি পাঠ করুন, দেখবেন রব্বে কারীম সন্তানের ব্যবস্থা করে দিবেন। তো প্রিয় ভাই বোনেরা, এভাবে পরিপূর্ণ বিশ্বাস এবং আস্থা নিয়ে দৃঢ়তার সাথে মনকে স্থির করে এভাবে রব্বে কারীমের কাছে বলুন, দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার কোল জুড়ে সন্তান দান করেছেন। আপনার যে সন্তান দরকার হয়
ছেলে সন্তান, রব্বি কারিমের কাছে বলুন আল্লাহ আমাকে ছেলে সন্তান দান করুন। কন্যা সন্তান দরকার, রব্বি কারিমের কাছে বলুন আল্লাহ আমাকে কন্যা সন্তান দান। বা এটাও বলতে পারেন আল্লাহ আপনার মর্জি অনুযায়ী আমাকে দান করুন, যাকে দিলে আমার ভালো হবে, মঙ্গল হবে, কল্যাণ হবে, তাকে আপনি আমাকে দান করেন। এভাবে রব্বি কারিমের কাছে বলবেন, দেখবেন আপনার সমস্যার সমাধান করে দেবেন ইনশাআল্লাহ। একটি কাজ আপনাকে করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতেই হবে, মানুষের খেদমতে কল্যাণে কাজ করবেন, মিথ্যা কথা বলবেন না, তাহলে আপনার জীবন সুখময় হবে, শান্তিপূর্ণ হবে ইনশাআল্লাহ।